চ্যানেল। আমি সৌমিলি, অবভিয়াসলি তোমাদের আহামরি। আর আজকে খুব একটা স্পেশাল দিন। আজকে কি বল? আজকে আমার পরিশোনার বিয়ের জন্মদিন। আজকে আমার পরীর হ্যাপি বার্থডে। এই যে এটা হচ্ছে রিপাই, মানে পরীর ভাই, এটা পরীর কাকিমার ছেলে, তাই তো? এই ভাই আজকে এসছে আমাদের বাড়িতে, পরি জোর করে নিয়ে এসছে টেনে টুনে। আর ও শুধু বলছে, আলো পড়ছে না, আর ও শুধু বলছে বাই যাবো। আজকে আমার পরিশোনার জন্মদিন, হ্যাপি বার্থডে। সবাই উইশ করবে পরীকে কমেন্টে হ্যাপি বার্থডে বলে। আর পরি দেখতে দেখতে 5 বছরের বুড়ি হয়ে গেল। 5 বছরের কি বলবো, বুড়ি বলবো না? আচ্ছা, ছোট্ট 5 বছরের বাচ্চা হয়ে গেল পরি। আর আজকে পরির মোটামুটি বিয়ের মতন করে প্যান্ডেল হয়েছে। আর সাথে আমরা টিফিন খেয়েও চলে এসেছি পরিদের বাড়ি থেকে। সকাল থেকে নিমন্ত্রণ পরিদের বাড়িতে আজকে আমাদের। আর আজকে একটা জোরদার ধামাকা ব্লগ হবে। আমি ব্লগটা সকালবেলা শুরু করতে পারিনি, প্যান্ডেল সব দেখাতাম, বাট আমি একটু পরেই তোমাদেরকে নিয়ে গিয়ে সমস্ত জায়গায় ট্যুর দেবো, কি হচ্ছে সবকিছু দেখাবো, আর বাকি সবকিছু শেয়ার করবো। তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো। আর পরি এখন এসছে আমার কাছে কি করতে বলতো, নেল পলিশ পরতে এসছে। কালকে মানে আমার বোন ওকে নেল পলিশ পরিয়ে দিয়েছিল, সব তুলে ফেলেছে ও। আজকে আবার আমি একটা নতুন নেল পলিশ কিনেছি, সেটা পরতে এসছে। এই যে বুড়ি একটা মেয়ে, যাকে কোলে নিতে হয়েছে, যার আজকে বার্থডে, তাকে আমি যে কোলে নিয়ে উঠছে। এই যে আবার চুল বেঁধে দিয়েছি আমি আমার মানুকে, কি সুন্দর করে ঝুটি বেঁধে দিয়েছি। পরের চুলটা কত বড় হয়ে গেছে। ওকে নাই কোলে করে নিয়ে যেতে হবে এখন বাড়িতে। কেন তুই কোলে উঠবি কেন? তুই তো হাঁটতে পারিস, তা উঠবি? বদমাস। কেন কোলে উঠেছিস? কেন তুই সরিয়ে দিচ্ছিস? কেন কোলে উঠেছিস কেন বল, বদমাস। এই যে পরীর জন্মদিনে না, পরীর বিয়ের প্যান্ডেল হয়েছে এখানে। পরীর বিয়ে। পরী কার বিয়ের প্যান্ডেল? জন্মদিনের প্যান্ডেল। আর এখানে পরীদের বাড়ি দেখাচ্ছি। পরীর বন্ধুরা খেলছে। এখানে ফটো তুলবি তুই? খালে পড়ে যাবি ধুমস করে। কি পড়বি বলবি তো? কোথায় পালাচ্ছিস? উঠিস না কিন্তু, লেগে যাবে কিন্তু। পড়ি এখানটায় বেলুন লাগাবে, জানিস? কিরম করে বসে আছিস তুই? আবার পালায়। টুকি এবার এখানে কি হবে বলতো? বদমাস মেয়ে। এখানে রান্না হচ্ছে তোর বিয়ের, দেখ। ফুলকপি, হ্যাঁ ফুলকপি ভাজা হচ্ছে। চলে আয়, হাত দিস না। লুচি হচ্ছে। এবার এটা ঘুরে ঘুরে বল কি হচ্ছে, ঘুরে ঘুরে বল কি হচ্ছে। এটা কার সোফা? সন্ধ্যাবেলা কে বসবে? ওরে বাবা, কি সুন্দর লাগছে পরীর সোফা। আর এটা হচ্ছে পরীর বসার জায়গা হচ্ছে, তাই না? কি সুন্দর সাজাচ্ছে। পরীর গিফট এখানে টেডি বিয়ার। এবারে দেখে যা টেডি বিয়ারটা, এটা তো আমার, এটা আমি নিয়ে নেবো, তাই ঠিক আছে? এবারে হেভি তো টেডি বিয়ারটা, এবারে হেভি হয়েছে। এবার এটা কে দিয়েছে? কি সুন্দর। এবার দূর থেকে বড়, দেখ। ওর কোলে তুই বসতে পারবি। পরিবেটে কি সুন্দর।
পরি বেটে তুই চান করবি না, রেডি হবি না? আমরা সবার সাজ হয়ে গেল। পরি এখনো চান করছে না এখানে, সবার গিজার চালানো আছে, সবার রেডি হওয়া হয়ে যাচ্ছে, পরি চান করছে না এখানে। পুকুরে সমানো হবে। তো আমি হয়ে গেছি একদম রেডি, পরি এখন মানে ভাত টাত খাবে আর কি, ওর যে বার্থডে আজকে। তো অনুষ্ঠান তো সব সন্ধ্যেবেলা হবে, রাত্রিবেলা হবে, বাট ও এখন ওই ভাত খাবে 5 রকম ভাত দিয়ে। বাট বার্থডেতে যা যা হয় আর কি সেগুলো সব হবে, মানে রিচুয়ালস গুলো, আশীর্বাদও হবে আর কি। তো সেই জন্য আমি একদম রেডি হয়ে গেছি। ভেবেছিলাম আজকে আমি শাড়ি পরবো, আমার একটা ইনস্ট্যান্ট প্ল্যানিং ছিল, বাট তারপরে দেখলাম তেমনও কিছু নেই শাড়ি পরার মতন, আর ভালোও লাগছে না, ল্যাদও লাগছে আমার শাড়ি পরতে। একটু অন্য কিছু একটা শাড়ি পরবো, আর সামনেই সরস্বতী পুজো, তখন একটা শাড়ি ভাঙতে হবে আমার নতুন। তো এখন তার থেকে ভালো একটা অন্য কিছুই পরলাম, তাই জন্য এই রেড চিকনকারি কুর্তিটা পরেছি। কুর্তিটা তোমরা আগেও দেখেছো, লিঙ্ক লাগলে চেয়েও আমার কাছে আমি ডেসক্রিপশনে অ্যাড করে দেবো। আর এটা অনেক পুরনো হয়ে গেছে ট্রেন্ডটা এখন যদিও, বাট কিনে ফেলেছি, পড়তে তো হবেই। সাথে এই যে এই হারটা আমি নতুন কিনেছি, শাইনিকে আনতে দিয়েছিলাম, শাইনি এনে দিয়েছে আমাকে। আর এই যে দুলটা পরেছি, এটা নেকলেসের সেটের দুল, আর সাথে এই আংটিটা পরেছি। এই হচ্ছে জুয়েলারি আজকে। আর সাথে মেকআপ কেমন লাগছে মেকআপটা জানিও অবশ্যই কমেন্ট করে। আর এখন পরীকে খুঁজি, পরী কোথায় আছে, সে তো বাড়ি থাকে না, নয় ওই বাড়িতে আছে আমাদের, আর নয় বাড়িতে কোথাও খেলছে। তো খুঁজে নিয়ে তারপর ওদের বাড়ি যাই, যে দেখা হচ্ছে তোমাদের সাথে। নোংরা ঘাটিস না পরী, চলে কি পরেছিস দেখা, কি পরেছিস দেখা, এখানে দেখা, এই দেখ ক্যামেরায় ক্যামেরায়। পরী এখানে মোটামুটি কাজের লোক সেজে ঘুরছে, দেখ কি জামা পরেছে দেখো। এ পরী, এটা কে দিয়েছে? শোন এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কেমন লাগছে পরীকে সবাই বলবে তো, কাজের মাসি লাগছে না? সবাই কেমন লাগছে জিজ্ঞেস কর। আমি এখানে রেডি হয়ে গেছি, আর পরী ও বাড়িতে ছিল, পরীকে নিয়ে এলাম। পরী না কি বলবো, ট্যাপা, এই যে আমার ট্যাপা, আমি ট্যাপা বলি বলে ট্যাপাই বলতে হবে। আর বার্থডে কাল এখনো কিন্তু জামা পরেনি, বার্থডে জামাটা তো রাত্রিবেলা পরবে, আর দুপুরবেলাও অন্য জামা পরবে, সেটা এখনো পরেনি, এখন হচ্ছে বদমাইশি করছে। এখন এই জামাটা কে একটা গিফট করেছে, সেইটা পরে ন্যাকামো করছে, ঢং করছে, টুকি 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 টুকি। কি করছিস? নোংরা ঘাটিস না। এখানে মোটামুটি সাজানো হচ্ছে, এই যে ব্যাকগ্রাউন্ড হয়েছে বড়ির, আর এখানে বেলুন লাগানো হচ্ছে এখন। বেলুন লাগাচ্ছে এখানে। পরি আর পরির মা ম্যাচিং করেছে, বৌদিও হলুদ পরেছে, ওদিকে পরির একটা হলুদ জামা পরে পরে ঘুরছে। এই যে আমাদের বার্থডে গার্ল কোথায় বসছো? বার্থডে গার্ল চেয়ারের ওপর বসছে, চেয়ারের ওপর। এটা রূপ, এটা রূপু, তাই তো? আর এরা দুজন এখন বেলুন চুরি করছে। আর এই যে পরির প্যান্ডেল, মানে এখানটায় খাওয়া দাওয়া হবে আর কি। কেমন আমি ব্লগ বানাচ্ছি, তো এখানটাতে খাওয়া দাওয়া হবে। আর এইখানটায় মোটামুটি সব বেলুন লাগানো কমপ্লিট হয়েই এসছে, আরো কোথাও হয়তো লাগবে, সেগুলো লাগাবে। আর এটার মাথাটা ফাঁকাই থাকবে, এখানে ছাতা লাগানো হবে, এই যে ছাতা আছে। ওই কি ব্যাপার, ধরে কি করব এখন? কি একটা করবে? তুই চেয়ার পারতে পারবি না, কিন্তু চেয়ার পারতে পড়ি, হাত পাটা ভাঙবে আজকে। দেখ পড়ি বেলুন ফোলানো হচ্ছে, বেলুন ফোলানো হচ্ছে। পরীকে নিয়ে ঘরে এলাম, ওকে আমি এখন রেডি করাবো, ও খাবে যে সেই জন্য একটা জামা পরে ঘুরছিল। আর এখানে ওর জামা দেখাচ্ছি, দাঁড়াও। এই যে পরী এখন এই ড্রেসটা পরবে, সুন্দর একটা প্রিন্সেস ড্রেস, আর এটা পরীকে একজন গিফট করেছে কালকে। আর এখানে ওর মা মেকআপ বক্স, এটা আমি গিফট করেছিলাম, হেয়ার ব্যান্ড, কত কিছু দিয়ে গেছে। আর এই যে আমাদের দুলি সাজবে। আর এটা না এখন গিট্টু পড়ে গেছে, পরী খুলতে পারছে না। পরী কাঁচি আন বা ব্লেড আন, একটা কোথায় আছে যা, আমি জানি না। ওর ওই স্কার্টটা অ্যাকচুয়ালি আমি খুলতে গেছিলাম, এবারে এমন ভাবে আটকেছে ওটা গিট্টু পড়ে গেছে। ফুল পরি লাগছে পরীকে। পরী ফাইনালি রেডি হয়ে গেছে, এখানে জামা পরে একদম পরি হয়ে গেছে। পরী তাকা একবার পিছন ঘুরে। এখানে সাজানো মোটামুটি কমপ্লিট। এটা গেট, তাই তো? সেলফি জোন, এটা প্যান্ডেলের সামনে সেলফি জোন, হ্যাঁ আমাদের জায়গা। এখানে রেডি হয়ে চলে এসছে, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এখানে বার্থডে গার্ল ঘুরছে। তো এই যে আমাদের সেলফি জোন, আর সেলফি জোনে আমরা চলে এসেছি ভিডিও করতে। এখানে এর ফটো তুলে দিতে হবে এখন আমাকে। আমার তো ফটো তোলা হয়ে গেছে, এও তুলবে, তারপরে আমিও তুলবো।
খুব সুন্দর সেলফি জোনটা আমাদের। এই যে টুঙ্কু চলে এসেছে। টুঙ্কু ই করো, ই করো। আমরা এখন ফটো তুলছিলাম আর টুঙ্কুলের সাথে। টুঙ্কুল কি মিষ্টি, ই ওদিকে তাকা, ওদিকে আমরা ছোট্ট মিষ্টি টুঙ্কু। ই করো, ই করো, ই। টুঙ্কু কি মিষ্টি। এখানে এখন খাওয়া দাওয়া হচ্ছে, দুপুরের লাঞ্চ, সবাই খেতে বসছে এখানে। খেতে বসছি এখন, এই যে আমি, এই যে বোন আর এই যে ভাই, আমরা তিনজনে এক জায়গায় খেতে বসছি এখন, অনেক আড্ডা মেরে মেরে। আর এখানে টেবিলের উপর ছাতা লাগিয়েছে, প্রত্যেকটা টেবিলে আলাদা আলাদা ছাতা লাগিয়েছে এখানে। আর এই যে আমাদের আজকে খাবার ভাত, মুড়োর ডাল, এখানে একটা চচ্চড়ি দিয়ে গেছে, আরো কিছু আছে হয়তো, মাছ টাছ। এখানে আমাদের সোনা পরি এখন খেতে বসছে। কি কি দিয়েছে পরীকে দেখি, কি কি দিয়েছে। ভাত, 5 রকমের ভাজা, দই, ডাল, মাছ, আবার পায়েস, মিষ্টি, মাছ। আর সোনা মেয়ে খেতে বসছে, কি মিষ্টি লাগছে। বদমাইশি করছে, কাউকে ফটো তুলতে ক্যামেরাম্যানকে ফটো তুলতে দিল না। আমি পরি ফটো তুললাম কতগুলো একা একা, কত কষ্ট করে হাত ব্যথা হয়ে গেছে আমার। এটা হচ্ছে পরি খাওয়ার এখানে, আর এখানে কারোর কাছে খাচ্ছে না, কারোর কাছে খাচ্ছে না। ঘরে কোনো ছেলে দেখলেই কান্দতে শুরু করে দিচ্ছে, খাট থেকে নেমে যাচ্ছে, আর খাবে না। অনেক কষ্ট করে ফটো তুলেছি অনেকগুলো। পরির কাকা এখন আশীর্বাদ করছে পরিকে, তারপরে দিদাই করবে, দিদাই। খা খা খা। নিয়ে নে, দিদাকে করতে দে, দিদাকে করতে দে, একটু আশীর্বাদ করতে দে, ছুঁয়ে নিয়ে নেবে। এই যে বড় হোক না, আমার তো তাই বড় হোক, আমার তো তাই কি করবে, বড় হয়ে পড়াশোনা শিখবে, আর কি করবে, ট্রেন চালাবে। ট্রেন চালাবে, লোকো পাইলট হবে, তো তাই লোকো পাইলট। করিস না, করিস না। দেখি গালে দি। এখানে সবাই আলটিমেট চেষ্টা করলো পরীকে ফটো তুলে না, পরী কারোর সাথে ফটো তুললো না, কারোর সাথে। আমরা এখানে কজন মিলে তুললাম, তখন ফটো তুললাম। শেষমেশ আজকের দিনেও ভাইয়ের দায়িত্ব পড়েছে, পরীকে খাইয়ে দিতে হবে, তাই তো। আবার পরী ছুটে পালালো, যা। এই এসেছিল ফটো তুলতে, পরী পালালো। এই মেয়েটাকে সামলাতে সামলাতে লোকজনের মাথা খারাপ হয়ে যাবে একেবারে। 1000টা প্রশ্ন। পরী দাঁড়া, ভালো কথা বলছি তো, শুনছিস না? পরী দাঁড়াবি তো, দাঁড়া। ওই যে জন্মদিনে ভালো ফটো হবে না। হ্যাঁ, ওরকম করে দাঁড়া। এই যে আমার বার্থডে গার্ল আমার কাছে ঘুমাতে এসছে এখানে, তাই তো। এটা কে? আমার বার্থডে গার্ল। বার্থডে গার্লের বার্থডে সবাই খুব বিজি, ওই জন্য বার্থডে গার্লকে নিয়ে আমি চলে এসেছি। এখন আমার কাছে ঘুমাবে, তারপরে সন্ধ্যেবেলা সুন্দর করে প্রিন্সেস সাজবে, তাই তো। এখন ঘুমো হবে, ঘুমো। আমি সাজিয়ে দেবো, ঠিক আছে। প্রিন্সেস সাজিয়ে দেবো, প্রিন্সেস। আমরা দুজনে প্রিন্সেস সাজবো। এখানে আমি ড্রেসটা জাস্ট পরেছি ঘুম থেকে উঠে। আমি না দুপুরবেলা এসেই মোটামুটি মেকআপ না রিমুভ করে ঘুমিয়ে পড়েছিলাম, এত ঘুম পাচ্ছিল। আর পরীক্ষাও নিয়ে এসেছিল, আর এদিকে বার্থডে গার্ল এখন আমাদের বাড়িতে ঘুমাচ্ছে। আর এই যে আমি ড্রেসটা পরেছি, ড্রেসটা না খুব 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 সুন্দর। তোমাদের সাথে এই ড্রেসটা কোনোদিন শেয়ার করা হয়নি। আমি মেকআপটা করে নিয়ে দেন ফুল লুকটা দেখাচ্ছি, কারণ আমার এই ছোট হাতে এত বড় ড্রেসটা দেখানো কোনোদিন পসিবল না। নিচটা ভীষণ সুন্দর, ওপরটাও দেখতেই পাচ্ছ। তো রেডি হয়নি, দেখাচ্ছি। এখানে আমি জাস্ট আই শ্যাডোটা পরেছি, এখনো রেডি হয়নি। রেডিটা হই তারপরে দেখাচ্ছি। আর এখানে একজন পড়ে পড়ে এখনো ঘুমাচ্ছে, বার্থডে গার্ল। এর নাকি জন্মদিন। এ অন্যদিন তাড়াতাড়ি উঠে পড়ে, আজকে উঠছে না। এর যত ঘুম সব আজকে। ওর মা ওদিকে সাজছে এক দিদির কাছে, মেকআপ আর্টিস্ট দিদিটা, ওনার কাছে সাজছে, আর ও ওদিকে ঘুমিয়েই যাচ্ছে। আমি জিজ্ঞেস করতে গেছিলাম ও ড্রেস কি পরবে, কার কাছে সাজবে। ওর মা বললো এখন ঘুমাক, ও যা বদমাইশি করে, না ঘুমালে সবাইকে এক্ষুনি জ্বালিয়ে মারবে। তো ঘুমাক, তারপরে সবাই রেডি হয়ে যাক, দেন ও রেডি হবে। এই যে এখানে আমি মেকআপ ফেকআপ খুলে সব, এখানে আমার বার্থডে গার্ল রেডি। আর পরীর আজকে মেকআপটা আমি করেছি। পরী দেখা দেখা দেখা, আজকে বার্থডে গার্লের মেকআপটা আমি করেছি। আর এত সুন্দর ড্রেসটা পরেছে পরী। আমার কেমন লাগছে গো পরীকে? পুরো আমার ফুল পরী এটা। পরীকে কি মিষ্টি লাগছে, তোমরা সবাই কমেন্ট করে জানাবে আমাদের বার্থডে গার্লকে কেমন লাগছে। তো আমি হয়ে গেছি একদম রেডি। আর এইটা আমার ফুল ড্রেসটা, এটা অনেক বড় ঘের। আমি জাস্ট এরকম ভাবে দাঁড়িয়েছি, দেখাতেও পাচ্ছি না একা। প্যান্ডেলে গিয়ে কেউ আমাকে ধরে দিলে আমি তোমাদেরকে ড্রেসটা পুরোটা দেখাবো। অ্যান্ড প্রিন্সেস লাগছে আমাকে। আমি নিজেকে দেখে অবসেসড হয়ে গেছি লিটারালি। পরীকে সাজিয়ে দেওয়া কমপ্লিট, এবার আমার রেডি হওয়া কমপ্লিট। 9:45 বাজে। পরীর জন্মদিনে আমি এখনো যাইনি। এবার আমি মরে যাবো। আমাকে মা ফোন করেছিল পরীর পাশে বসার জন্য। পরী বায়না করছে, মাম্পিসি কোথায়?
ফাইনালি মাম্পিসি রেডি অ্যান্ড এখন পরীর জন্য আমাকে যেতে হবে, গিয়ে পরীর পাশে বসতে হবে। পরী না কি কারোর সাথে কথা বলছে না, ফটো তুলছে না, আমি যাইনি বলে। তো আমি তাহলে যাই, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কেমন লাগছে মাম্মা? কেমন লাগছে? অবাক কি হয়ে গেছে আমাকে দেখে। কিন্তু কি হলো? পিসিমণি তো ভয় পাচ্ছ? পিপি তো মাম পিপি ও ভয় পাচ্ছে আমাকে দেখে। পরীর কাছে এখানে ভীষণ ভিড়, ভীষণ ভিড়, এখানে যাওয়া যাবে না। এবারে হাতে দে। হাত সরিয়ে নাও, হাত সরিয়ে নাও, হাত সরাও। দে 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 আমার লিপস্টিকটা ঘেটে দিল পরি। আমি এখন পরীর সাথে ফটো তুলতে উঠবো, টাকা হচ্ছে। এখানে কফি, এখানে ফুচকা, আর এখানে পাকোড়া। কি হয়েছে? এখানে লাইটটা খুব কম, বল। আমরা এখন একটু ফুচকা খেতে। এই যে ফুচকা। এখানে এখন খাওয়া দাওয়া হচ্ছে, ফাইনালি খাওয়া দাওয়ার জায়গাটা। আমরা এখানে ওয়েট করছি খেতে বসবো বলে, মোটামুটি খাবার বসে গেছে, এখন আমরা খাবো। খুব খিদে পেয়েছে ভাই। বলো কি কি খেয়েছিস বল। তুই পকোড়া? আমি ভিডিওটা অফ করি, কপিরাইট দিয়ে দেবে, খুব গান চলছে। ফাইনালি আমরা খেতে বসছি। এখানে আমি বসছি, মন বসছে, এখানে ভাই আছে, বাবুনি বসছে। এখানে হচ্ছে রাধা বল্লভী আর এটা নবরত্ন, তাই তো? এন্ড ফাইনালি দ্য মোস্ট অ্যাওয়েটেড। আমি এতক্ষণ ভাতটা লিটারালি
লেবু দিয়ে বসেছিলাম মাটনটা কখন আসবে। এই যে আমাদের মাটন, আর এটা আমার কোথায় গেল, এটা আমার ফেভারিট পিস এইটা। on